আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো দেখেন আমি এই যে এগুলা গরুর জন্য কলা গাছ নিছি, কিন্তু এখান থেকে আমি হাঁসের খাবার বের করব। তো এই যে ছোট ছোট চিকন এগুলো আছে, যেগুলো নরম ভিতরের, এগুলোরে আমি একদম ছোট ছোট করে ঝুরু ঝুরু করে কেটে এগুলো আমি হাঁসকে খাওয়াবো। এই যে দেখেন, এই যে এখানে দেখো, এই যে এখানে এগুলো আমি নিছি, এগুলা হাঁসের খাবার হিসেবে আমি রেডি করতেছি। এই যে দেখেন কেমন, এইটা হচ্ছে একদমই নরম, এই কচকচে, এইটা হলো হাঁসের খাবার হিসেবে আমি রেডি করতেছি। এটা আমি হাঁসকে খেতে দিব। তো কলা গাছ নিলাম গরুর জন্য, এখান থেকে আবার হাঁসের খাবার রেডি করতেছি। আসলে হাঁস মুরগি লালন পালন করলে কিন্তু লস নাই, কত কিছু থেকে হাঁসের খাবার রেডি করা যায়। দেখেন তো দেখেন, এই যে আমি কলা গাছ থেকে যতগুলো পাইছি এগুলো ছোট ছোট করে কেটে নিছি, আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিছি। একদম ভিতরের যে নরম জিনিসটা ওইটা দিতে হবে, নাহলে আবার হাঁস খাবে না, শক্তগুলো খাইতে পারবে না। তো চলেন দেখি হাঁস খায় কিনা। এই দেখেন, আর সব মুরগিগুলো হাঁসগুলোরা খালি টুকরা টুকরি করে, এই জন্য ওরা সুবিধা করতে পারে না। কিন্তু এই যে দেখেন, এগুলো সব খাবে ওরা। সব খাবে। দেখেন একবেলার কিন্তু আমার খাবার হয়ে গেছে, ওদের একবেলার খাবার হয়ে গেল এই কলা গাছের এগুলা দিয়া। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার গ্রামীণ জীবন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমি আশা করব, আমি জানি যে এটা একটা অবশ্যই নতুন একটা ধারণা, কারণ হাঁস কলা গাছ খায় এটা আমার মনে হয় খুব কম সংখ্যক মানুষই জানে। যারা জানেন তারা তো জানেন, আর যারা না জানেন তারা এইভাবে হাঁসের কলা গাছও খাওয়াইতে পারবেন যদি কারো বাড়িতে থাকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।